বন্ধুরা, মাই এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। দেখে বুঝতেই পারছেন আমার এডিটিং রুম, এটা জিম রুম, এখানে আমার ট্রেডমিল রয়েছে, আরও কিছু সব এক্সারসাইজের জিনিসপত্র রয়েছে। তো সকালবেলা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি এই ঘরেই, আর ট্রেডমিলে হাঁটাহাঁটি করি। তো আমি আজকে যে কারণে আপনাদের সামনে এসে হাজির হলাম, ভাবলাম আমার তো চ্যানেল মাই এক্সপিরিয়েন্স, তাহলে কিছু নতুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আমার এক্সপিরিয়েন্স। এটা এক্সপিরিয়েন্স তো বটেই, এক্সপেরিমেন্টও বটে। তো আপনাদের আশা করি ভালো লাগবে। আবার অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। নতুন কিছু জিনিস আমরা আজকে শিখব, জানবো, তো হয়তো ভালোও লাগবে আপনাদের। আর ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন, তাহলে আজকের এই ভিডিওর মাহাত্ম্য আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের কি করা উচিত, কি উচিত না, সেটাও আমি কিছু টিপস দেবো আপনাদের। তো তাহলে চলুন ভিডিও শুরু করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা এর আগেও আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। এটা ভালো করে একটু আপনাদের বুঝিয়ে নি ফার্স্টে। দেখুন, এটা হচ্ছে একটা মাল্টি ফাংশান ডিজিটাল পাওয়ার মিটার, আর এটা একটা বোর্ড দেখতেই পাচ্ছেন। আর এই বোর্ডটা বানানোর আমার উদ্দেশ্য যে কোনো গ্যাজেট এই প্লাগগুলোতে গুজলেই আপনারা দেখতে পাবেন সেই গ্যাজেটে কত কারেন্ট পুড়ছে। তো সেটা থেকে আপনারা বুঝতে পারবেন। অনেক সময় আপনারা দেখেন যে বাড়িতে প্রচুর ইলেকট্রিক বিল আসছে, কী কারণে আসছে আপনারা ধরতে পারছেন না। তো তখন সব গ্যাজেটগুলোকে তো আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে হবে। ফ্রিজ, এসি, কুলার, তারপরে আরও যা যা আছে, ইনভার্টারও কিন্তু নিজে নিজে অনেক কারেন্ট খায় পড়ে আর কি, সেগুলোও ধরতে পারবেন। তো এই কারণেই আমি এই বোর্ডটা বানিয়েছি, আর আপনাদের সামনে এনে হাজির করেছি এই বোর্ডটা। সেটাও আমি আপনাদের বোর্ডটার সত্যতাটা আগে প্রমাণ করতে হবে। তো এই বোর্ডটা সঠিক দেখাচ্ছে কি না সেটা তো প্রমাণ করতে হবে। তো সেইটাই প্রমাণ করার জন্য আগে আমি এটা একটা বাল্ব, এই বাল্বটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা কি দেখছে আপনারা দেখুন। এটা 100 ওয়াটের একটা টাংস্টেন্ট বাল্ব, ঠিক আছে? 100 ওয়াট, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা, এটা 100 ওয়াটই আছে। তো এই বাল্বটা এই বোর্ডে লাগালে তাহলে 100 ওয়াটই দেখানো উচিত, কিন্তু সেটা দেখতে হবে যে এখানে দেখুন লাইন ভোল্টেজ আছে 243 ভোল্ট, যেখানে 220 থেকে 30 থাকার কথা 243 দেখাচ্ছে। এটা হচ্ছে লাইন ভোল্টেজ। আর প্রথম থেকে দেখাই, এই যে 79.5 দেখাচ্ছে, এটা হচ্ছে এই কম্পিউটারটা চলছে, কম্পিউটার কারেন্ট পড়ছে। আর সেই কারেন্টটাও কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করছে, কমছে বাড়ছে। 80 ওয়াট দেখাচ্ছে, কখনো 79, 81 দেখাচ্ছে এখন। আচ্ছা, আর কি ফাংশান আছে এতে? এই যে যেটা 001 দেখাচ্ছে কিলোওয়াট, এটা হচ্ছে, এটা যদি কন্টিনিউয়াস এই প্লাগে কোনো কিছু লাগানো থাকে গ্যাজেট, সেটা যদি চলতে থাকে তাহলে এটা কিলোওয়াট দেখাবে, কত পুড়লো। আর এইটা রয়েছে, এই যে আমার আঙুলটা যেখানে রয়েছে 244 দেখাচ্ছে এখন, এটা হচ্ছে লাইন ভোল্ট। আর এটা 50 হার্জ সাইকেল। আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার, কত অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছে। এটা 0.437 অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছে, পুড়ছে আর কি। তার মানে 1 অ্যাম্পিয়ার হলে তো 240ই হতে হবে না? তো সেই হিসাবে ক্যালকুলেশন করলে 1 অ্যাম্পিয়ারও না, অনেক কম, 0.432 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, একদম লাস্টেরটা 0.79 পাওয়ার ফ্যাক্টর। তো বন্ধুরা, এটা তো আমরা বুঝলাম এই মাল্টি ফাংশান ডিজিটাল পাওয়ার মিটারের প্রতিটা ফাংশান কি আছে। তো এখন আমরা পরীক্ষা করব কতগুলো। আর আমার এই পরীক্ষার মধ্যে থাকবে যে কম্পিউটার যখন চলে
যখন বিভিন্ন রকম কম্পিউটারে আমরা কাজ করি তখন কি কারেন্ট একই রকম পুড়তে থাকে, নাকি কাজ যখন আমরা করতে শুরু করি বিভিন্ন কম্পিউটারে অ্যাপ খুলি, ইউটিউব দেখি, তারপরে আরও ফটোশপ যাদের যা আছে, ওরাকেল, এক্সেল আর এডিটিং সফটওয়্যার যা আমরা করি সেগুলো যখন আমরা কাজ শুরু করি সেই সময় কিভাবে কারেন্টটা খরচ হয় সেটা আমরা এই মিটারের মাধ্যমে দেখতে পাবো যে কীরকম কারেন্ট পড়ছে। দেখুন এখন আবার দেখাচ্ছে 107। মানে এই কম্পিউটার চললে কম্পিউটারের ভেতরে তো অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো যখন ভেতরে রান করতে শুরু করে তখন কারেন্ট কনজাম্পশান কিন্তু একরকম থাকে না, সেগুলো 19-20 হতেই থাকে। দেখুন আবার দেখুন 78 চলে আসলো, 100-র উপরে উঠে গেছিলো। তো এইটার কারণটাই হচ্ছে এই যে নিচে যে সিপিইউটা চলছে, এই মেশিনটা, এই মেশিনের ভেতরে যে মানে হার্ডওয়্যারগুলো রয়েছে বা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো ভিতরে রান করছে, আর সেই সফটওয়্যারগুলো প্রসেসর, মেমোরি, গ্রাফিক্সের মধ্যে দিয়ে যাতায়াত করছে, সেই জন্য এরকম কারেন্ট কনজাম্পশান বাড়ছে আর কমছে। তো সেইটা আমি আপনাদের আজকে প্রমাণ করে দেখাবো যে কিভাবে কারেন্ট কনজাম্পশান হয় যখন একটা কম্পিউটারে কাজ করা হয়। আর আমি আপনাদের এটাও দেখাবো যে আমি যে ভিডিও বানাই সেই ভিডিও যখন আমি এডিট করি এই এডিটিং সফটওয়্যার দিয়ে, তারপরে সেটা যখন রেন্ডারিংয়ে বসাই, মানে ভিডিওটা যখন এক্সপোর্ট করি, সেই রেন্ডারিংয়ের সময় কীরকম কারেন্ট পড়ে। রেন্ডারিংয়ের সময় কিন্তু গ্রাফিক্স কার্ডের অনেক মানে বেড়ে যায়, খরচ বেড়ে যায়, গ্রাফিক্স কার্ড অনেক বেশি কাজ করতে শুরু করে, তো তখন কারেন্ট কনজাম্পশান কিন্তু বেড়ে যায় ভিডিও যখন রেন্ডার হয়। তার মানে আমরা এটা বুঝলাম, আপনারা এটা বুঝলেন বা আমিও বুঝলাম যে যত মানে কম্পিউটার যখন চলে তখন কারেন্ট খরচা সবসময় একরকম হয় না। কারেন্ট খরচা বিভিন্ন সময়ে যখন আমরা অপশানগুলোতে যাই, বিভিন্ন অ্যাপ খুলি, বিভিন্ন কাজকর্ম করি, সেই হিসাবে কারেন্ট কনজাম্পশান বাড়ে কমে। তো সেটাই আমি আজকে আপনাদের হাতে কলমে পুরো করে দেখাবো। আর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো, তো কম্পিউটারটা একবার বন্ধ করতে হবে আমার, কারণ এই কম্পিউটার বন্ধ করলে এটা মানে এটা জিরো হয়ে যাবে, মানে এটায় কোনো লোড থাকবে না, নো লোড। তো সেই কারণে তারপরে আমি বাল্বটা জ্বালাবো। এটা তো আপনাদের দেখালাম, এটা 100 ওয়াটের বাল্বটা জ্বালিয়ে দেখাবো যে এখানে কত উঠছে, কত কারেন্ট উঠছে। এই সবুজ ডিজিটগুলো দেখবেন, লক্ষ্য করবেন। আর আমরা এখন যা কিছু করব আপনারা শুধু এই ওয়াটটাই খালি দেখবেন, এগুলো দেখতে পারেন কিন্তু এটাকে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কারেন্ট কনজাম্পশানটা চলছে। তো আমি এখন বাল্বটা একবার জ্বালাচ্ছি। এই যে কম্পিউটারের প্লাগ আমি খুলে দিলাম, আনপ্লাগ করে দিলাম। এই যে এখন কম্পিউটার কিন্তু এই ইউপিএসে চলছে। তো যাই হোক, কম্পিউটারের সঙ্গে এখন ইউপিএসের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, আমি ইউপিএসের প্লাগ খুলে দিয়েছি। তো এবারে আমি এটা দেখুন 0 ওয়াট, নো কনজাম্পশান। এবারে আমি এটা লাগাচ্ছি, দেখুন বন্ধুরা 112 ওয়াট কারেন্ট পড়ছে। এই লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, 100 ওয়াটের লাইট জ্বলছে কিন্তু 112 ওয়াট কারেন্ট পড়ছে। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের বলি, এখানে দেখুন 246 ওয়াট, 246 ভোল্ট, 246 ভোল্ট এখন লাইনে রয়েছে। যদি 220 থাকতো তাহলে এটা হয়তো পুরোপুরি 100 বা 97-98 দেখাতো। যেহেতু এই সাপ্লাই ভোল্ট বেশি, মানে এখন কিন্তু কারেন্ট বেশি পড়ছে। এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে 100 ওয়াটের বাল্ব যেহেতু 247 হয়ে গেল, দেখুন সেই জন্য কারেন্ট খরচা 100 ওয়াটের বাল্বও 111 ওয়াট দেখাচ্ছে। তার মানে আমাদের লাইন ভোল্টেজ যে বেশি থাকে তার জন্য কিন্তু কারেন্ট কনজাম্পশান বেড়ে যায় বন্ধুরা। তো এটা পুড়ছে, এখন আমি এটাকে বন্ধ করতে হবে, এটা ডাইরেক্ট আছে, এটা পুড়ে যাচ্ছে, তাই আমি এটা বন্ধ করলাম। তার মানে দেখুন, তার মানে একটু ঠান্ডা হোক, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যেহেতু লাইন ভোল্টেজ 246 দেখাচ্ছে, 246, সেই জন্য 100 ওয়াটের বাল্বের কারেন্ট কনজাম্পশান 110-11 ওয়াট হয়ে গেল।
আর এটা যদি 220 বা 30-এর মধ্যেও থাকতো তাইলে হয়তো দেখতেন ওটা 100 ওয়াটেই দাঁড়িয়ে আছে। তার মানে যদি আমাদের যাদের যাদের বাড়িতে লাইন ভোল্টেজ 220-30-এর বেশি আছে, 220 থেকে 230 থাকা উচিত, তার বেশি থাকাই উচিত না। তার থেকে কারো 250, আমার এখানে 250-52 উঠে যায়। তার মানে আমাদের কারেন্ট খরচা বেশি হচ্ছে। আমরা যা যা জিনিস চালাচ্ছি সেই জিনিসের কারেন্ট কিন্তু বেশি পুড়ছে, যেগুলো এরকম ডাইরেক্ট কারেন্টে চলে। আর এবারে আমি পরপর দেখাবো। এবারে আমি কম্পিউটার পুরো চালিয়ে কম্পিউটারে ব্যবহার করে আমি কীরকম কারেন্ট খরচা হচ্ছে সেটা আপনাদের দেখাবো। চালিয়ে দিলাম, লাইন ভোল্টেজ 0। এবারে এতক্ষণ ইউপিএসে আমার কম্পিউটার চলছে, তো এখন আমি আবার লাইন চালু করছি। দেখুন কারেন্ট কনজাম্পশান কি দাঁড়াচ্ছে। দেখুন 89, 90, মানে দেখুন 122 উঠে গেছিল। এবারে আপনাদের আমি আর একটা জিনিস দেখাবো, কম্পিউটার বন্ধ করে। সেটা কম্পিউটার বন্ধ করে দিলে কি দাঁড়াচ্ছে সেটা আপনাদের বলে দিতে হবে একটু, নাহলে আপনারা কিছু জিনিস মানে আমাদের অজানা থেকে যাবে। কম্পিউটার বন্ধ করে দিলাম, দেখুন কি রেজাল্ট হচ্ছে। কম্পিউটার বন্ধ। আচ্ছা, এইবারে কি হচ্ছে আমি আপনাদের একটু বোঝাই। এতক্ষণ ইউপিএস চলছিল, এই লাইনটা খুলে দিয়েছিলাম, কম্পিউটারটা ইউপিএসে চলছিল। তাহলে ইউপিএস এখন কী হচ্ছে, ইউপিএসের ব্যাকআপ শুরু হয়ে গেছিলো, তাই ব্যাটারি পুড়েছে। সেই জন্য ইউপিএস এখন সেটা আবার রিস্টোর করে নিচ্ছে ওর ব্যাটারিতে। তো সেই জন্য 33 ওয়াট কারেন্ট ও কিন্তু নিজে খাচ্ছে, ইউপিএস ওর ব্যাটারি ভরছে আর কি। তো এটাই হচ্ছে ইউপিএসের কাজ। যখন আমি খুলে দিলাম কারেন্ট অফ হয়ে গেল, কিন্তু ইউপিএস কম্পিউটারকে চালিয়ে রাখলো। এবারে যখন কারেন্ট এলো তখন ইউপিএস আবার তার ব্যাটারি ভরে নিচ্ছে, এই যে ইউপিএস। এই জন্য 33 ওয়াট কারেন্ট পুড়ছে। যাই হোক, ও পুড়ছে পুড়ুক। এবারে আমি কম্পিউটার আবার অন করব। তার মানে এই 33-34 ওয়াট কিন্তু মানে ও পুড়ছে, ইউপিএস নিজে খেয়ে নিচ্ছে, ব্যাটারিতে ভরে দিচ্ছে, তারপরে এবারে আবার কম্পিউটার চালাচ্ছে। তার মানে এটা হবে এক্সট্রা। আমি কম্পিউটারটা চালিয়ে দিচ্ছি আবার, ইউপিএস আমার নিচে থাকে, এই যে ইউপিএস চালিয়ে দিলাম। দেখুন এই যে 33-4 এরকম ছিল, এবারে কম্পিউটার কিন্তু অন হচ্ছে। এই দেখুন কম্পিউটার যখন অন হচ্ছে কীভাবে কারেন্ট কনজাম্পশান হচ্ছে। ওই 33-32 ওয়াট কিন্তু ও এই ইউপিএস ব্যাটারিতে ঢুকিয়ে নিচ্ছে, সেটা কিন্তু প্লাস হয়ে আছে। তো এবারে কম্পিউটার অন হয়ে গেল, মানে ইউপিএসের ব্যাটারি ভরছে, তার সঙ্গে কম্পিউটারও চলছে। তার মানে ওই ইউপিএসের ওই 33 ওয়াট যেটা ঢুকছে ইউপিএসে ব্যাটারিতে, সেইটা কিন্তু ওখান থেকে বাদ দিতে হবে, তাহলেই এই কম্পিউটারের কনজাম্পশানটা বুঝতে পারবেন। তা আমরা আজকে ভেবেই নিচ্ছি যে এটা ভুলে যাই সুবিধার জন্য। তাহলে কম্পিউটারে এখন সোজাসুজি ধরে নিচ্ছি, কম্পিউটারে এখন কনজাম্পশান হচ্ছে 94, 95। কম্পিউটার এখন আইডেল রয়েছে, কোনো অ্যাক্টিভ নেই। এবারে আমি কম্পিউটার খুলছি, কম্পিউটারে আমি অ্যাপ খুলছি। আমি প্রথমে গুগল খুললাম। দেখুন গুগল খুললে কি হচ্ছে, গুগল খুলছে, দেখুন গুগল খুলছে, তাতেই কত হয়ে গেছিলো। এবারে গুগল খুলে গেল। দেখুন কীভাবে চেঞ্জ হচ্ছে। আমি একটুখানি পাশাপাশি রাখি, তাহলে বুঝতে পারবেন কম্পিউটারে কী হচ্ছে। এবার ইউটিউব খুলছি। দেখুন আপনারা কিন্তু ওই ডিসপ্লেটা ফলো করবেন, শুধু এই গ্রিন কালারের এটাতেই ওয়াট বোঝা যাচ্ছে। দেখুন কীভাবে বাড়ছে কমছে। আচ্ছা হলো, আমরা একটা ইউটিউবে একটা ভিডিও খুলি, যে কোনো একটা ভিডিও, দেখুন ভিডিও খুলছি, বাড়ছে কমছে, দেখুন কীভাবে এটা বাড়ছে কমছে। আচ্ছা এবারে এটা দেখছেন কনস্ট্যান্ট থাকছে না কিন্তু একরকম,
কমছে বাড়ছে, মানে পাওয়ার কনজাম্পশান এইভাবেই কমা বাড়া হচ্ছে। আচ্ছা, এইবারে আমি, এটা তো গেল, ইউটিউব ছেড়ে দিলাম। এবারে আমি আর একটা দেখাবো, যেটা হচ্ছে আমি ভিডিও এডিট করি। এই যে ফিল্মোরাতে আমি ভিডিও এডিট করি, ফিল্মোরা খুলছে, দেখুন কনজাম্পশানটা বাড়ছে, দেখুন ফিল্মোরা খুলছে। দেখুন কীরকম কনজাম্পশান বাড়ছে। আপনারা দুদিকটাই ফলো রাখবেন, কম্পিউটারের স্ক্রিন আর এই ডিসপ্লের স্ক্রিন। আচ্ছা, এবারে ধরুন আমি একটা ভিডিও আমি এক্সপোর্ট করতে দেবো, রেন্ডার করতে দেবো, তখন দেখবেন কি হচ্ছে। এই ভিডিওটা আমি কালকে আপলোড করেছি, এটাকে আমি আরেকবার রেন্ডার করতে দিচ্ছি, দেখুন এক্সপোর্ট করতে দিচ্ছি। এই যে ছিল ভিডিওটা, আমার সেই বাইক ব্লগটা, বাইক নিয়ে যে ভ্রমণ করে বেরিয়েছিলাম, এবারে আমি এটাকে এক্সপোর্ট করতে দিচ্ছি, দেখুন এক্সপোর্ট করতে দিচ্ছি। আমি এই রিকমেন্ডেড দিলাম। আচ্ছা, এবারে এটা এক্সপোর্ট করতে দিলে কি দাঁড়ায় ভালোভাবে লক্ষ্য করবেন। এই অংশটায় আমি এই দেখুন এক্সপোর্ট, এখান কত পুড়ছে দেখুন, 100, 101, 102 এরকম কিছু পুড়ছে। এবার লক্ষ্য করবেন এই যে এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিচ্ছি, এইবারে কীরকম কারেন্ট পুড়বে, বিজলি খরচ হবে, দেখুন এক্সপোর্ট করতে দিয়ে দিয়েছি, দেখুন। তার মানে এক্সপোর্টের সময় কিভাবে কারেন্ট পড়ে, এটা কেন হচ্ছে সেটা আপনাদের দেখাই একটা জিনিস। টাস্ক বারে যাই, আপনারা খুব ভালো বুঝতে পারবেন। টাস্ক বারে গেলাম, এটা বড় করে দিয়ে, এটা এক্সপোর্ট হচ্ছে কিন্তু। আচ্ছা, এবারে এইটাও লক্ষ্য রাখবেন, দেখুন 170, 75 ওয়াট, যেটা 100 ওয়াট বা তার নিচে ছিল সেটা 75 ওয়াট, মানে প্রায় ডাবলের কাছাকাছি চলে গেছে, মানে ইলেকট্রিক খরচ। এটা লক্ষ্য রাখুন। এবারে আপনাদের একটা জিনিস দেখাই, গ্রাফিক্স কীরকম বেড়ে গেল। আপনারা এগুলো বুঝতে পারবেন, যারা একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করেন তারা বুঝতে পারবেন। পারফরমেন্সে গেলাম, গিয়ে এবারে লক্ষ্য করুন গ্রাফিক্স, আমি একবার দেখিয়ে নিই আপনাদের, তারপরে আবার আসছি স্ক্রিনে। দেখুন গ্রাফিক্স, জিপিইউ 94% ইউজ হচ্ছে, এই যে জিপিইউ 94%, 95% ইউজ হচ্ছে জিপিইউ, ঠিক আছে। তার মানে জিপিইউ ইউজ হচ্ছে একদম ভয়ানকভাবে। মেমোরি ইউজ হচ্ছে দেখুন 16 জিবির মধ্যে 6 জিবি, 7 জিবি এরকম। আর সিপিইউ ইউজ হচ্ছে দেখুন 10%, সব থেকে কম। আর জিপিইউ ইউজ হচ্ছে, জিপিইউ মানে গ্রাফিক্স কার্ড ইউজ হচ্ছে 94-95%। আচ্ছা, এই থেকে আপনারা বুঝতে পারছেন, দেখুন লক্ষ্য করুন কি দাঁড়াচ্ছে, 177, 78, মানে হচ্ছে রেন্ডারিং যখন হয় তখন কারেন্ট কনজাম্পশান কিন্তু প্রচুর বেড়ে যায়। মানে ওই ছোট্ট প্রসেসর, সেই ছোট্ট প্রসেসরই কীভাবে কারেন্ট খরচ করতে শুরু করে। আপনারা এই গ্রাফটা কিছুটা দেখে বুঝলেন। এবারে আমি এটাকে ছোট করি। এবারে দেখুন এই যে রেন্ডারিং হচ্ছে, দেখুন রেন্ডারিংয়ের টাইম দেখাচ্ছে 29 মিনিট। এটা 4K ভিডিও রেন্ডার হচ্ছে, কিন্তু এটা 29 মিনিট না, এটা 15 মিনিটে হয়ে যায়। প্রায় 13-14 জিবি রেন্ডারিং হয়ে যাচ্ছে 15-17 মিনিটের মধ্যে, 45 মিনিটের 4K ভিডিও। তো আমার এই কম্পিউটারটা খুব ফাস্ট, সেটা তো হতেই হবে। তো আপনারা তাহলে, আমি আবার ফিরে আসি আমাদের আগের এক্সপেরিমেন্টে। দেখুন রেন্ডারিং চলছে, কারেন্ট কনজাম্পশানও চলছে। এবারে আমি আপনাদের দেখাই, আমার তো এটা দরকার নেই, আমি রেন্ডারিংটা বন্ধ করে দিচ্ছি, এটা টেস্টিংয়ের জন্য করলাম। তো এটা আমি বন্ধ করে দিচ্ছি, লক্ষ্য রাখুন। ক্লোজ করতে বলছে, দেখুন যেই বন্ধ করতে দিয়েছি নেমে যাচ্ছে। এবারে আমি কিন্তু এখনও কিন্তু বন্ধ করিনি, মানে আমাকে জিজ্ঞেস করছে যে সত্যি সত্যিই কি বন্ধ করে দেবো। দেখুন কোথায় নেমে আসলো, 105। এবারে আমি বললাম না, ক্যান্সেল করে দিলাম, আবার চলো। দেখুন আবার চালু হয়ে যাবে, দেখুন এক চান্সে, দেখুন দেখুন এই দেখুন রেন্ডারিং চালু হয়ে গেল।
এবার আমি সত্যি সত্যিই বন্ধ করে দিচ্ছি, দেখুন বন্ধ করলাম, দেখুন যেই বন্ধ করলাম সঙ্গে সঙ্গে কারেন্ট কনজাম্পশান কমে যাচ্ছে। এবারে আমি পুরোপুরি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। এবারে দেখুন কারেন্ট কনজাম্পশান কমে গেল, কমে যাচ্ছে। কত কমে গেল। এবারে আমি অ্যাপ থেকেও বেরিয়ে যাচ্ছি, এই দেখুন অ্যাপটাই বন্ধ করে দিচ্ছি, ফিল্মোরা, দেখুন ফিল্মোরা থেকে পুরো বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। কারেন্ট কনজাম্পশান আপনারা মোটামুটি বুঝতে পারলেন, দেখুন কোথায় নেমে যাচ্ছে। এইবারে আপনাদের আর একটা জিনিস দেখাই, তাইলে এই মনিটরটা কত কারেন্ট পড়ছে। এই যে মনিটরটা, এই যে এটা হচ্ছে, এটা কিন্তু অনেক বড় মনিটর, এটা কিন্তু একটা 27 ইঞ্চি মনিটর, 27 ইঞ্চ 4K মনিটর, ঠিক আছে, এটা 27 ইঞ্চি 4K মনিটর। তাহলে এই মনিটরের কত কারেন্ট কনজাম্পশান এখন দেখে রাখুন, 94 দেখাচ্ছে, 94, 95। আমি মনিটরও অফ করে দিচ্ছি, এই যে খুলে দিচ্ছি পেছন থেকে, এটাই লক্ষ্য রাখবেন। মনিটর অফ হচ্ছে, দেখুন লাইট নিভে যাবে, মনিটর অফ হয়ে গেল। কারেন্ট কনজাম্পশান কত আসলো, মনিটর কিন্তু বন্ধ, সিপিইউ চলছে, কম্পিউটার চলছে। তাহলে 68, 69, 70, তার মানে মনিটরে প্রায় 25-30 ওয়াট কারেন্ট পড়ে। আবার চালু করে দিলাম, দেখুন 68 ছিল, 95 হয়ে গেল, 68, 88, 78, 88, 95, মানে 25 ওয়াট, 25 বা 30 ওয়াট কারেন্ট উঠছে এই মনিটরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন রকম টেস্ট করে যে যখন আমরা কোনো কাজ করি কম্পিউটারে, তখন কারেন্ট কিন্তু একভাবে খরচ হয় না, কনস্ট্যান্ট থাকে না। এটা একটা আপনাদের আমি পরীক্ষা করে দেখালাম। আমার মনে হয় না আমাদের মানে ইউটিউবে এই ধরনের এক্সপেরিমেন্ট আপনারা দেখতে পাবেন। যখন একটা কম্পিউটার চলে তখন সেখানে কিভাবে কারেন্ট খরচ হয়। স্ট্যান্ড বাই একরকম, কোনো অ্যাপ খুললে একরকম, রেন্ডারিং করলে আরও বেশি, গ্রাফিক্সের কাজগুলো করলে আরও বেশি, গেম টেম খেললে তো আরও বেশি, এগুলো চলতে থাকে। মানে কারেন্ট কনজাম্পশান কখনো কম্পিউটারে কনস্ট্যান্ট থাকে না, ভ্যারিয়েবল। আমার এই এক্সপেরিমেন্টের ভিডিও আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এইটা একদমই এক্সপেরিমেন্টাল ভিডিও। এই ভিডিও যারা আমার মতো যারা আছেন, যাদের এসব ভালো লাগে, এসব রিসার্চ করতে, এসব নিয়ে থাকতে, নাড়াঘাটা করতে, তাদের তো ভালো লেগেইছে। আর আপনারা বাকিরাও দেখলেন, আশা করি ভালোই লেগেছে সবার। যাই হোক, এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না। এই ধরনের এক্সপেরিমেন্টের ভিডিও আমার চ্যানেলে আছে, আরও আগামী দিনেও আসবে। আমি যতটা জানতে পারি ততটাই আপনাদের শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। আপনার সঙ্গে ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।